বাংলাদেশ ক্রিকেটের সামনে এখন নতুন এক চ্যালেঞ্জ। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সাফল্যের পর এবার টাইগারদের সামনে অপেক্ষা করছে আরো বড় পরীক্ষা। বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়া ন্যাশনাল ক্রিকেট টিম আসছে বাংলাদেশ সফরে। আর সেই সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই স্কোয়াড নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। কে থাকছে দলে, কে পাচ্ছেন সুযোগ, আর সবচেয়ে বড় প্রশ্ন, কেমন হবে বাংলাদেশের বোলিং আক্রমণ। বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে 4 পেসার নিয়ে নামার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। এটি বাংলাদেশ ক্রিকেটের বেশ বড় একটি বার্তা, কারণ কয়েক বছর আগে স্পিন নির্ভর দল হিসেবে পরিচিত বাংলাদেশ এখন ধীরে ধীরে শক্তিশালী পেস ইউনিট করে তুলেছে। এই স্কোয়াডে নেতৃত্বে থাকার কথা তাসকিন আহমেদ। তার সঙ্গে প্রায় নিশ্চিত ধরা হচ্ছে নাহিদ রানাকে। নিজের গতি, বাউন্স এবং আগ্রাসী বোলিং নিয়ে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নাহিদ রানা। এছাড়া স্কোয়াডে থাকতে পারেন শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদ। 4 পেসার এই কম্বিনেশনকে অনেকেই বাংলাদেশের সাম্প্রতিক সময়ে সবচেয়ে শক্তিশালী পেস আক্রমণ বলে মনে করছেন। ব্যাটিং বিভাগেও বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ মুশফিকুর রহিম, উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, এদেরকে ঘিরেই সাজানো হতে পারে মূল একাদশ। তবে নির্বাচকদের চিন্তায় রয়েছে কয়েকটি চমকও। সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটে ভালো করা কয়েকজন তরুণ ক্রিকেটারকে ব্যাকআপ হিসেবে রাখা হতে পারে। বিশেষ করে পেস বোলিং বিভাগে ভবিষ্যতের কথা মাথায় রেখে নতুন মুখ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশ্লেষকদের মতে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে সফল হতে হলে শুধু স্পিন নয়, পেস বোলিং এর ধারাবাহিকতা দেখাতে হবে। আর সেই কারণেই 4 পেসার পরিকল্পনা। এদিকে সিরিজকে সামনে রেখে মিরপুর ও অন্যান্য ভেন্যু উইকেটে নিয়েও চলছে সমালোচনা। যদিও উইকেটে কিছুটা গতি ও বাউন্স রাখা হয়, তাহলে বাংলাদেশের পেসাররাও বড় ভূমিকা রাখতে পারে। মোহাম্মদ ইয়াহিয়া, CS নিউজ।